সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গত কয়েকদিন আগে বিগত আওয়ামী সরকারের জুলাই আগস্ট গণহত্যার রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘ। সে থেকে এখনো পর্যন্ত আওয়ামী লীগের লোকজন একরকম চুপচাপ রয়েছে। তবে ডিজিটাল মাধ্যমে কোনো কোনো সাবেক নেতার আস্ফালন চলছেই। যেমন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরকে সাবেক এক ছাত্রলীগ নেতা ফেসবুকে হুমকি দিয়েছেন। এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। সালমান মুক্তাদিরকে সাবেক ছাত্রলীগ নেতার হুমকি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের ডাকে সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন দেশের জনপ্রিয় ইউটিউবার ও আলোচিত তরুণ সালমান মুক্তাদির। ছাত্র জনতার আন্দোলন চলাকালে তিনি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েই ক্ষান্ত হননি, নেমেছেন রাজপথের আন্দোলনেও। শিক্ষার্থীদের সরাসরি নানাভাবে সহযোগিতা করেছেন। এ নিয়ে ওই সময় স্বৈরাচার সরকারের রোষানলেও পড়েন তিনি। এবার সালমান মুক্তাদিরকে সরাসরি হুমকি দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সালমান মুক্তাদিরের একটি ছবি পোস্ট করে সিদ্দিকী নাজমুল আলম লিখেছেন, তুই যত বড় হ্যাডমওয়ালার পুত্রই হও না কেন, অথবা যত শক্তিশালী বাপের জামাই হও না কেন, তোর বিচার রাজপথেই হবে। জাস্ট সিল নাও বাট নট ফর লং। এটি খুবই দুঃখজনক যে দেশের মানুষের প্রতি তাদের কতটা অসম্মান, অশ্রদ্ধা, এই যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের এবং সাবেক প্রধানমন্ত্রী সহ তার এমপি মন্ত্রীদের সংশ্লিষ্টতার অভিযোগ এনে স্বয়ং জাতিসংঘ এভাবে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে তারা এখনও এ ধরনের আস্ফালন দেখাচ্ছে। তারপর ওই ছাত্র জনতার আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। এটি মোটেও গ্রহণযোগ্য নয়। তো জানি না আওয়ামী লীগ কি তাদের এই ধারাবাহিকতা বজায় রাখবে নাকি পরিবর্তন হবে, সেটা সময় বলে দেবে। তো সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।